আজকে জাতি এত নিকৃষ্ট হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে। আজকে মানুষের নজর থেকে, মানুষ নামক কিছু জানোয়ার, এই জানোয়ারদের নজর থেকে 5 বছরের শিশু বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা ও তার চোখ থেকে রেহাই পায় না। এতটাই খারাপ হয়ে গেছে আমাদের নজর। এই জাতি এতটাই ধ্বংস হয়ে গেছে, এর একমাত্র কারণ হলো বেপরদা। তাই বলছি আমার মায়েরা, আপনারা সাবধান হন। যেভাবে উলঙ্গ বেহায়াপনা আপনারা শুরু করেছেন, এর দ্বারাই আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কি মানুষের নজরে আপনি কুনজরে পড়ছেন। তাই আমাদেরকে শালীন হতে হবে, আমাদেরকে পর্দার ভিতরে আসতে হবে। একটা কলা যেরকম তার ছোলার ভিতরে থাকতে যেরকম সম্মান থাকে, কোনো পোকা মাকড় কোনো কিছু স্পর্শ করতে পারে না। কলাটা দামি থাকে শুধুমাত্র ছোলাটার ভিতরে থাকার কারণে, পর্দার ভিতরে থাকার কারণে। কিন্তু সেই কলাটা যদি আমি ছুলে ফেলি, ছুলে সেটারে যদি বাজারে নিয়ে বিক্রি করতে যাই, তাহলে সেই কলার উপরে মশা মাছি ধুলাবালু বসবেই, কারণ এটা বেপর্দা। এই জন্য আমি বলবো সকল মা বোনেরা, আপনারা পর্দায় ঢুকেন, অতি সত্বর পর্দায় ঢুকেন। কারণ আজকে দেখেন, ছোট্ট একটি শিশু বাচ্চা, তাকেও ধর্ষণ করা হয়েছে। কেমন নির্মমতা! আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাতিকে হেফাজত করুক। কেন? শুধুমাত্র আর আমরা সোচ্চার হই, আমাদের মেয়ে সন্তান যাদের আছে, আমরা পিতামাতার একটু সাবধান হই, সাবধানতা অবলম্বন করি। আমার মেয়েটা যখন 5 বছর হয়ে যাবে, তখন থেকে তার কেয়ারটেকার শুরু করেন। কারণ এই জাতি বড্ড খারাপ হয়ে গেছে। আমরা অনেক সময় টিচারের কাছে দিয়ে, মেয়েকে ঘরে একা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, বাহিরে চলে যাই, কোচিং এ একা মেয়েদেরকে ছেড়ে দেই, স্কুলে একা ছেড়ে দেই। এরপরে অনেক দেরি হয় বাসাতে ফিরতে। এরপর আমরা বাবা মা আসার পর বা সন্তানকে জিজ্ঞেস করি না, তখন কোথায় ছিলা, কি করছো। এইভাবে আমাদের মেয়েগুলাকে আমরা ছেড়ে দেই। আমরা এখনো সময় আছে, আমরা সাবধান হয়ে যাই।